বিসমিল্লাহির রহমানির রহিম। যাও যাও ধরো দুই ভাই ধরো। আসসালামু আলাইকুম। 2026 সাল 21শে মার্চ ঈদ উল ফিতরের দিন বাংলাদেশের একটি উৎসবমুখর দিন মুসলিমদের জন্য। আমরা প্রতি বছরই ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর পালন করে থাকি। এবারে ঈদ উল ফিতর আমাদের পরিবারের জন্য একটি ব্যতিক্রমী আয়োজন ছিল। আমার বাবাকে নিয়ে 2025 সালের 7 জুন ঈদ উল আজহা নামাজ একসাথে পড়েছি। তারপরে 2026 সালের 21শে মার্চ দাদুর হাত ধরো। ঈদ উল ফিতরের নামাজ বাবাকে ছাড়া পড়লাম। বাবাকে নিয়ে ঈদের মাঠে যেতাম। ছোট ভাইয়ের ছেলে, কত সুন্দর একটি পরিবেশ। রাস্তা দিয়ে যেতাম, রাস্তা দিয়ে আসতাম। নামাজ শেষে গোরস্থানে যেতাম। গোরস্থানে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করতাম। এ ছিল আমাদের জন্য একটি সাধারণ বিষয়, কমন। সে বাবা অসুস্থ, কিছুতেই বাবাকে তুলে নেওয়া যাচ্ছিল না। মনে মনে ভাবতেছিলাম বাবাকে ছাড়া ইবাদত করতে হবে। এটা হবে আমাদের একটি বড় নির্মম পরিহাস। বাবা ছেলেদের এবং নাতিদের নিয়ে নামাজে যাবে, এটার মতো আনন্দ সে বাবাকে নিয়ে ঈদে যেতে পারলাম না। আসো আসো আসো, দাদুর হাত ধরো। আমরা নিজেরাই গেলাম। হ্যাঁ আসো, হ্যাঁ ঈদের নামাজ পড়তে বাবাকে ছাড়া। যেতে যেতে ভাবছিলাম বাবার সাথে কোলাকুলি করা হবে না। বাবার সঙ্গে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার ছেলে আর কোলাকুলি করতে পারবে না। এই যেন একটা সত্য এবং এই যেন একটি বিরল ঘটনা আমাদের জীবনের জন্য। এটি একটি পরিবারের জন্য ইতিহাস। তখনও জানতাম না বাবা আমার পৃথিবী থেকে বিদায় নেবেন। শুধু পার্থক্য লক্ষ্য করলাম 2025 সালের 7 জুন ঈদ উল আজহার নামাজ তিনি পড়লেন। মাত্র 8 মাসের ব্যবধানে বাবা আর 26 সালের ঈদ উল ফিতরের নামাজে যেতে পারলেন না। এটা ভাবতে কেন যেন অবাক লাগে। অন্য কার কাছে কেমন লাগে তা জানি না, তবে বাবাকে আমরা খুব ফিল করি। 2026 আর 25-এর পার্থক্য আজীবন আমাদের ভোগাবে।
এটা হয়ে থাকবে একটি স্মরণীয় বছর যতদিন আমরা বেঁচে থাকব। তাই বাবাকে ছাড়া ঈদ করাটা আমাদের অকল্পনীয় ছিল। যেখানেই থাকুন বাবা, ভালো থাকুন। খোদা হাফেজ। সালামু আলাইকুম।